नमस्कार बंधुरा भक्ति दर्शनम चैनेले नतून पर्वे आपनादेर सकलके स्वागत। आपनारा केमन आछेन? आशा करी आपनारा भालो सुस्थ आछेन। मा दुर्गार अशेष कृपा पेते कमेंट बक्से अवश्यई लिखुन जय मा दुर्गा। आजकेर पर्वे आमरा जानबो 2025 सालेर 1432 बंगाब्दे दुर्गा षष्ठी बा बोधन षष्ठी कबे तार पूर्णांग समयसूची, षष्ठी तिथि कखन लागबे कखन छाड़बे, दुर्गा षष्ठी पूजोर उपकरण, व्रतेर विधान, षष्ठी पूजोर नियम, व्रत करले कि खावा जाबे कि खावा जाबे ना, एछाड़ा जानबो दुर्गा षष्ठी बा बोधन षष्ठीर सम्पूर्ण व्रत कथा। सबटाई जानबो आजकेर पर्वे। भिडियोटी सम्पूर्ण देखार अनुरोध रइल। तार आगे बंधुरा एखोनो जारा भक्ति दर्शनम चैनलटिके सबस्क्राइब करेननि तारा चैनलटिके सबस्क्राइब करे पाशे थाका अल नोटिफिकेशने क्लिक करे देबेन परवर्ती भिडियोटी पाওয়ার জন্য। प्रथमे जेने नेब दुर्गा षष्ठी बा बोधन षष्ठी कबे तार पूर्णांग समयसूची। 2025 साले 1432 बंगाब्दे दुर्गा षष्ठी बा बोधन षष्ठी षष्ठी तिथि शुरू হবে 27 सेप्टेम्बर 2025 बांगलार 10 आश्विन 1432 शनिवार सकाल 8टा 49 থেকে এবং ষষ্ঠী তিথি সমাপ্ত হবে 28 সেপ্টেম্বর 2025 বাংলার 11 আশ্বিন 1432 রবিবার সকাল 10টা 43 2025 সালে দুর্গা ষষ্ঠী বা বোধন ষষ্ঠী ব্রত পালন করতে হবে 28 সেপ্টেম্বর 2025 বাংলার 11 আশ্বিন 1432 রবিবার সকাল 10টা 43 মধ্যে শ্রী শ্রী দুর্গা ষষ্ঠী, সকাল 9টা 29 মধ্যে শ্রী শ্রী শারদীয়া দুর্গা দেবীর ষষ্ঠাদি কল্পারম্ভ ও ষষ্ঠী বিহিত পূজা প্রশস্ত, সায়ংকালে শ্রী শ্রী শারদীয়া দুর্গা দেবীর আমন্ত্রণ ও অধিবাস। দুর্গা ষষ্ঠী বা বোধন ষষ্ঠী ব্রতের বিধান। আশ্বিন মাসের শুক্লপক্ষের ষষ্ঠীর দিন পুত্রবতী রমণীগণ দিনের বেলায় উপবাস থেকে দুর্গা ষষ্ঠীর পুজো করবেন অথবা ষষ্ঠীতলায় পুজো দিয়ে ব্রতকথা শুনে তারপর ষষ্ঠীর প্রসাদ খাবেন। দুর্গা ষষ্ঠী পুজোর উপকরণ। পুজোর উপকরণগুলি হলো ফুল, ফল, ধূপ, প্রদীপ, দুব্য, আতপ চাল, মিষ্টি ও দক্ষিণা। দুর্গা ষষ্ঠী ব্রত পালন করলে ব্রতীগণ ষষ্ঠীর দিন ভাত বা অন্ন খেতে পারবে না। নিরামিষ তরকারি, লুচি, পরোটা খাওয়া যাবে এবং রাতের বেলা ফল, দুধ, মিষ্টি খেয়ে থাকতে হয়। আশ্বিন মাসের শুক্লপক্ষের ষষ্ঠীর দিন সকল রমণী এই ব্রত পালন করে থাকেন। যে সকল রমণী এই ব্রত পালন করে থাকে তাদের সন্তানদের অশেষ কল্যাণ সাধিত হয়। এবার শুনবো দুর্গা ষষ্ঠী বা বোধন ষষ্ঠীর সম্পূর্ণ ব্রত কথা। বহুদিন আগে এক বামন তার 2 ছেলে 3 মেয়ে ও তার স্ত্রীকে নিয়ে বাস করত। ছোট ছেলে ছাড়া সকলেরই বিয়ে হয়েছে, তবে ছেলেপুলে তখনও পর্যন্ত কারোর হয়নি। 1 বছর ষষ্ঠীর আগের দিন বামন সকলকে ডেকে পুজোতে কি কি নিতে চায় তা জানতে চাইল। সকলেই সকলের পছন্দ মতন কাপড়, জামা কাপড় ইত্যাদি চাইল, কিন্তু বড় বউ কিচ্ছু চাইল না। অবশেষে শ্বশুর শাশুড়ির অনুরোধে সে একটা ধুলোমুঠি শাড়ি চাইল। এরপর বামন ফর্দ নিয়ে বাজারে গিয়ে সবার জন্য সবকিছু নিয়ে আসলো, কিন্তু বড় বউয়ের জন্য ধুলোমুঠি শাড়ি পেল না। অনেক খোঁজাখুঁজির পরেও এক বুড়ো দোকানে গিয়ে বামন ধুলোমুঠি শাড়ি চাইতে বুড়ো জানতে চাইল যে এই শাড়ি পরতে চেয়েছে তার কি কোনো ছেলেপুলে আছে? উত্তরে বামন জানালো যে নেই। তখন বুড়ো দোকানি বলল যে মা ষষ্ঠীর দয়া না হলে এই শাড়ি কেউ পরতে পারে না। তাই সে ওই বামনকে বলল যে তার বড় বৌমা যেন পরের দিন ষষ্ঠী পুজো করেন, তাহলে মা ষষ্ঠী তার উপর দয়া করবেন এবং তাহলেই সে ওই ধুলোমুঠি শাড়ি পরতে পারবে। আসলে বামন নিজেই জানতো না যে ধুলোমুঠি শাড়ি আসলে কি। এর অর্থ সেই বুড়ো দোকানদারের কাছে জানতে চাইলে জানা যায় এর অর্থ হলো সাদা ধবধবে লাল পাড় শাড়ি, যে শাড়ি বাচ্চার মা পরে থাকা অবস্থাতে তার সন্তান ধুলো মেখে তার কোলে উঠতে চাইবে এবং সেই শাড়িতে ধুলোর দাগ লেগে যাবে। এটাই হলো ধুলোমুঠি শাড়ি। এই কথা শুনে বামন বাড়ি এসে যার যার কাপড় তার কাছে দিয়ে দিল আর বড় বউকে বলল বছর বছর ধরে শুক্লা ষষ্ঠীতে পূজা করতে এবং মানত করতে, তবেই সে ওই কাপড় পাবে। এই কথা শুনে বড় বউ সেদিন নিরামিষ ভোজন করলো। পরের দিন মা ষষ্ঠীর পূজা করলো। তারপর কিছুদিনের মধ্যে সে গর্ভবতী হলো এবং সঠিক সময় মতো একটা ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দিল। ছেলে হওয়ার আনন্দে সবাই বিভোর হয়ে উঠল। তার পরের বছর বড় বউ শাশুড়ি ও যাকে নিয়ে এই পূজা করলো, ফলে তাদের সকলের সন্তান হলো। ছোট ছেলের বিয়ে হলো। তার কিছুকাল পর বড় বউ একটা লাল পেরে ধবধবে সাদা শাড়ি পরে আছে, এমন সময় তার ছেলে ধুলো মেখে তার কোলে উঠতে এলো। বড় বউ তাকে কোলে তুলে নিল, ফলে তার সাদা শাড়িতে ধুলোর দাগ হয়ে গেল। এতে তার ধুলোমুঠি শাড়ি পরার স্বাদ পূরণ হলো। এই দৃশ্য দেখে বামন আর বামনি পরম আনন্দিত হলো। তারপর ধীরে ধীরে এই ব্রতকথা প্রচারিত হতে লাগলো। এই ব্রত সকলে পালন করতে লাগলো। অথ দুর্গা ষষ্ঠীর ব্রতকথা সমাপ্ত।
তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকবে। ভিডিওটি ভালো লাগলে ভক্তি দর্শনম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।